প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিউজ হেডলাইন্স। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আজ ইসি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাককে শপথ পড়ানো হবে কিনা জানা যাবে আজ। এই দাবিতে ঢাকাবাসীর ব্যানারে নগর ভবনের সামনে আজও ব্লকেট কর্মসূচি পালন করছে ইশরাক সমর্থকরা। পবিত্র ঈদুল আজহার ঘিরে ট্রেনের টিকিট অগ্রিম বিক্রি শুরু হলো আজ। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে। ঈদের পরে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে থেকে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ ৩ বাহিনীর প্রধান। প্রধান উপদেষ্টা রাজধানী সহ সারা দেশে স্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন। শেরপুরের নদ নদীর পানির নিচে নেমে যাওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সিলেটে বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত রয়েছে। আগামী ৩ দিনের মধ্যে সুরমা ও কুশিয়ারে নদীর পানি বিপদসীমা অতিক্রম করার কোনো সম্ভাবনা নেই। চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে পৃথক স্থানে ৩ জনের মৃত্যু হয়েছে। বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে এসব হতাহতের ঘটনা ঘটে। এ সময় ওই মাঠে থাকা ৩টি গরুও বজ্রপাতে মারা যায়। গাজায় নতুন করে ইসরায়েলে আগ্রাসনের জেরে দেশটির সঙ্গে সব ধরনের মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। এই হামলাকে অসহনীয় আখ্যা দিয়ে ইসরায়েলের রাষ্ট্রদূতকেও তলব করেছে দেশটি। বিশ্বের সাহিত্যের অন্যতম সম্মানজনক বুকার পুরস্কার পেয়েছেন ভারতীয় লেখক বানু মুশতাক। কান্নাড়া ভাষায় রচিত গল্প সমগ্র হার্ট ল্যাম্প বইয়ের জন্য বিশেষ এই সম্মাননায় ভূষিত হন তিনি। সিরিজ জয়ের মিশন নিয়ে তৃতীয় ও শেষ টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ ও আরব আমিরাত। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ৯টায়। দ্বিতীয় ম্যাচের ক্ষত ভুলে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় লিটন দাসের দল। উয়েফা ইউরোপা লিগ ফুটবলের শিরোপা পুনরুদ্ধারের মিশনে রাতে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম। স্পেনের সান মামেসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।